তোমার বয়ফ্রেন্ডের মতো তো আমি একটা বয় না, আমাকে এবার ফ্রেন্ড বানিয়ে নাও, তাহলে তো অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তোমার বয়ফ্রেন্ডের মতো তো আমি একটা বয় না, আমাকে এবার ফ্রেন্ড বানিয়ে নাও, তাহলে তো অ্যাডজাস্ট করে নেওয়া যায়। হ্যাঁ কি ভেবেচিন্তা কি আপনি? আপনাকে তখন থেকে এক কথা আমি বারবার করে বলে যাচ্ছি। আপনি যদি না নেন আমি কাকে দেবো বলুন তো? এই ফুল ফেলুন, আপনি যাবেন এখান থেকে, তখন থেকে ডিস্টার্ব। ঠাকুর মশাই বললো তো ঠাকুর মশাইকে গিয়ে ফুল দিয়ে আসেন। আমি আপনাকে বিয়ে করবো নাকি? হ্যাঁ আপনি কি আমাকে বিয়ে করবেন? আরে তা করলেই হয়। আপনাকে মেকআপ ছাড়া তো দেখিনি, এবার মেকআপ তুলে দিলে আপনি কিরকম আমি জানি না। মানে আপনি কি বলতে চাইছেন? আমাকে দেখতে সুন্দর, আমাকে দেখতে ভালো হোক আর খারাপ হোক আপনার কি তাতে? আপনি আমার কথাটা তো বুঝুন। আপনার কথা আমি কি শুনবো? আরে আমার কথা, আপনি পাগল আছেন, আপনি গিয়ে মেন্টাল ডাক্তার দেখান। ওই ঠাকুর মশাই আমাকে বললো কোন একটা সুন্দরী মেয়েকে দিতে। আপনাকে সুন্দরী মেয়েকে দিতে বলেছেন, আপনি এসে আমাকে ধরিয়ে দিচ্ছেন কেন? আর কোনো লোক নেই? ওইদিকে যান, দেখতে পাবেন। যদি আমার বউ হন, মানে সরি কথা বলবেন, বিয়ে করেন তাহলে ভালোই থাকবেন। ভিডিওটা সবচেয়ে তুমি কালকে তোমাদের কিন্তু হাসি আর মজা দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে, আর কেউ গায়ে নেবে না। যদি তোমরা গায়ে নাও তাহলে তোমাদের লস। সেই জন্য বলছি বস, তাড়াতাড়ি কানে হেডফোনটা গুঁজে নাও। গুঁজে নিয়েছো? এইবার ভিডিওটা স্টার্ট করা যাক। আমি কিন্তু তোমরা আমার সাবস্ক্রাইবার তো দেবে। আমার হাতে কি এটা দেখতে পাচ্ছ? অনেকদিন পরে 2025-এ আবার কিন্তু খেলা হবে। মানে আমার সাথে খেলা হবে না, আমি জানি না আমার সাথে কে খেলবে। ভগবান কি জুলুম है। ঠিক আছে ভাই, আমার কথাগুলো ভেবে কিন্তু একটু বাজে মাইন্ডে কেউ নিও না, কারণ কি ভিডিওটা আমি টোটালি ভাই এন্টারটেইনমেন্টের জন্য বানাচ্ছি। ঠিক আছে, তো ভিডিওটা হয়তো তোমরা ট্রেলার টাইটেল থাম্বনেল সবকিছু দেখে বুঝে গেছো আজকে এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে। তো সবাই হয়তো কনসেপ্ট দেখে বুঝেই গেছো। ঠিক আছে, আবার অনেকদিন পরে নার্ভাসও ফিল আছি। বা চুলটা কাটার আগে ভাবলাম লাস্ট আরেকটা প্রপোজ প্র্যাঙ্ক করাই যায়। আচ্ছা, তার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ আমার হাতে কি রয়েছে এটা। ঠিক আছে, পুরো গোলাপটা আমি নিয়ে এসেছি। এখন রাস্তায় যাবো, আননোন মেয়ের উপরে প্র্যাঙ্ক করবো। জানি না ভাই কিরকম কি রিয়াকশন আসবে, আমি বুঝতে পারছি না তোমাদের কিরকম কি রিয়াকশন দেখাবো। ঠিক আছে, তো আর এখানে বেশি কথা না বলে আশা করি তোমাদের ভিডিওটা এনজয়মেন্ট দিতে পারবো। তোমরা ভিডিওটা দেখো লাস্ট অব্দি, হয়তো তোমরা মজা পেয়ে যাবে। আর গোলাপটা ভাই একটু তো মনে হয় আমার থেকে বড়ও লাগছে না ছোট লাগছে, বুঝতে পারছি না। চলো পরে কথা বলছি, চলো। A few moments later. अभी मजा आएगा ना भिड़ो। रुको जरा, सबर करो। हेलो, আপনি আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন, তার জন্য ওয়েট করছেন? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আসবে তাই। আপনার বয়ফ্রেন্ড কোথায় থাকে? আমার বয়ফ্রেন্ড সামনেই থাকে, আসছে, আমাকে বললো দাঁড়াতে। ও আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি না রাস্তাঘাট চিনি না। এই ফুলটা আমাকে একজন দিল, বললো রাস্তায় যদি কোনো মেয়ে দেখা হয় তো তাকে না প্রথম যেই মেয়েকে দেখা হবে সেই মেয়েকে দিয়ে দিতে। তো আমি ভাবছি এই ফুলটা তো আপনার সাথে এখন দেখা হলো, আপনাকে দিলে কি আপনি নিতে পারবেন? ফুলটা নিয়ে আমি কি করব? পুজো দিয়ে দেবেন ঠাকুরের কাছে। ফুল দিয়ে পুজো দেওয়া যায়? তাহলে আপনার মনের ভিতরে রেখে দিন, মনটাকে পুজো করে দেবেন। আরে বাবা, আপনি কেন এক কথা আপনাকে আমি বারবার বলবো? বলছি আমি নেব না, অন্য কাউকে দেখুন না, অন্য কাউকে দিয়ে দেবেন। অন্য কি? এই ফাঁকা রাস্তার মধ্যে কোনো ছেলে ছাড়া কোনো মেয়েকে দেখতে পাচ্ছি না। আরে আপনি ওইদিকে চলে যান, ওইদিকেও থাকতে পারে। নেই, আমি আপনাকে দিচ্ছি কারণ আপনি সুন্দর দেখতে লাগছে আপনাকে। কি বলতে চাইছেন? না, আমি তো আপনাকে মেকআপ ছাড়া তো দেখিনি, এবার মেকআপ তুলে দিলে আপনি কিরকম আমি জানি না। মানে আপনি কি বলতে চাইছেন? আমাকে দেখতে সুন্দর, আমাকে দেখতে ভালো হোক আর খারাপ হোক আপনার কি তাতে?
আমার এই ফুলটা আপনি নিয়ে রাখুন আপনার কাছে, আপনার মনটাকে পবিত্র আমি করে রাখুন। বলছি তো আমি নেবো না, আপনি কেন এক কথা বারবার আপনাকে একটা আইডিয়া দিই, আপনার বয়ফ্রেন্ড তো আসবে এক্ষুনি, আপনি বললেন এক্ষুনি আপনার বয়ফ্রেন্ড আসবে, এই ফুলটা নিয়ে আপনি আপনার বয়ফ্রেন্ড দরকার নেই, আপনি কারোর দেওয়া জিনিস নিয়ে কেন আমি আমার বয়ফ্রেন্ডকে দিতে যাবো? তাহলে বলবেনই না বয়ফ্রেন্ডকে যে কেউ দিয়েছে। আমার দরকার নেই, আপনি আপনার ফুল সরান তো, আপনি যান। কোথায় যাবো? আপনাকে ছেড়ে যাওয়া আরে যায়? আপনার যেদিকে মন চায় আপনি সেই দিকে যান না, কেন সেদিকে আমাকে কেন যাবো? বলছেন? আপনাকে ছেড়ে যাওয়া যায়? আপনাকে ছেড়ে যাওয়া আপনি যাবে? যাবেন কি? আমি কোথায় যাবো? ওটা যদি আপনি না নেন, ওই ঠাকুর মশাই আমাকে বললো কোন একটা সুন্দরী মেয়েকেই দিতে। আপনাকে আপনাকে সুন্দর মেয়েকে দিতে বলেছেন, আপনি এসে আমাকে ধরিয়ে দিচ্ছেন কেন? আর কোনো লোক নেই? ওইদিকে যান, দেখতে পাবেন। ওইদিকে কোথায় যাবো বলুন তো, আমি তো কাউকে আরে চিনি এইদিকে না। রাস্তা আছে, ওইদিকে আছে, যান না, আপনি এখান থেকে চলে যান না। আমি কি বলুন তো, নতুন তো। আপনি নতুন হোক পুরনো হোক তাতে আমার কি? আপনাকে আমি চিনি না জানি না, আপনি এসে কোথা থেকে আমাকে ফুল ধরিয়ে দিয়ে বলবেন আপনাকে কে দিয়েছে দিয়ে দেওয়ার জন্য, আমি শুনবো আপনার কথা? একটু শুনুন না হলে কেন ঠাকুর মশাই আমাকে বললো, তা ঠাকুর মশাই বলেছে আপনি ঠাকুর মশাইকেই দিয়েছেন। ঠাকুর মশাই বললো কোন একটা সুন্দরী মেয়েকে দিবি, সে তোর বউ হবে। আমি তো বলিনি আপনাকে আপনি আমার বউ হবে। এটা নিয়ে আপনি যাবেন কি এখান থেকে? আমি কোথায় যাবো? এটা আমি নিয়ে এসে আপনাকেই দেওয়ার জন্য, মানে সুন্দরী মেয়েকে আপনি দেওয়ার কিন্তু জন্য। আমার মাথাটা গরম করে দিচ্ছেন, আপনি খুব জ্বালাচ্ছেন না আপনার। তাহলে একটুখানি ঠান্ডা, মানে ঠান্ডা হন, আমি ঠান্ডা হন। আপনাকে বলছি এক কথা বারবার, আপনি কেন বুঝতে পারছেন না? আপনি যাবেন এখান থেকে। আপনিও তো বুঝতে পারছেন না, ফুলটা নিয়ে আপনার কাছে রেখে দিন না, কি আছে পরে বয়ফ্রেন্ড যদি আসে বলবেন আমার একটা বান্ধবী দিয়েছে। আমার বয়ফ্রেন্ডকে দেবো না, আপনার গোলাপ ফুল নিয়ে আপনি জানেন। তাহলে আপনার বয়ফ্রেন্ড যেখানে থাকে সেখানে তাহলে চলুন, আপনার বয়ফ্রেন্ডের সামনে। মাথা গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে? না আপনার বয়ফ্রেন্ডের সামনে দিয়ে দেবো আপনাকে গোলাপ ফুল। না, और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আমার বয়ফ্রেন্ডের সামনে আপনি কেন গোলাপ ফুল দেবেন আমাকে? এই আজও ঠাকুর মশাই বলেছে তো। আপনি ঠাকুর মশাইকে দিন নাই, আমাকে কেন ঠাকুর দিবেন? মশাইকে বিয়ে করে কি করবো বলুন? নিন না, কি আছে? আপনাকে এক কথা মশাই বারবার বলেই যাচ্ছে আমি ফুল নেব না, এবার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আরে আপনি যদি না নেন আমি কাকে দেবো বলুন তো? আপনার এই ফুল ফেলুন, আপনি যাবেন এখান থেকে, তখন থেকে ডিস্টার্ব করছেন। এই ফুলটা তো আমার বয়ফ্রেন্ড আসছে, দাঁড়িয়ে রয়েছে, আপনার জন্য আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার ঝামেলা বেঁধে যাবে। আরে যদিও বা ঝামেলা বাদী তাহলে বলে দেবেন। তা আপনি কেন আমাদের মাঝখানে কাবাব মে হাড্ডি হচ্ছে? আমি কোথায় কাবাব আপনি হাড্ডি হলাম? আমি আমি এক চড় মেরে দেবো কিন্তু। আরে আমাকে ঠাকুর মশাই বললো তো আপনি ঠাকুর মশাইকে গিয়ে ফুল দিয়ে আসেন। আমি আপনাকে বিয়ে করবো নাকি? হ্যাঁ যা, আপনি কি আমাকে বিয়ে করবেন? আরে তা করলেই হয়, মানে বিয়ে না, ফুল দিয়ে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলেই তো হয়। তাও ফেলে দিলে, তুমি বুঝতে পারছো না আমার কষ্টটা? আমি তো কোনো মেয়েকেও পাচ্ছি না। ঠাকুর মশাই আমাকে বললো যেই সুন্দর মেয়েকে পাবি সেই সুন্দর মেয়েকে বিয়ে করে নে, মানে বিয়ে তো না, অ্যাকচুয়ালি ফুলটা দিয়ে দিতে। আপনার সাহসটা হয় কি করে? আপনি আমাকে ঠাকুর মশাইয়ের কুসঙ্গ দিয়ে বিয়ে করার কথা বলছেন? হ্যাঁ, আরে আপনি কি বোঝাতে চাইছেনটা কি? বুঝতে চাইছি আমি কোনো মেয়ে পাচ্ছি না, কোনো সুন্দরী মেয়েও নেই, সামনেও নেই পিছনেও নেই। এবার আপনাকে পেয়েছি, এবার আপনাকে যদি না বলি না দিই তাহলে ঠাকুর মশাইয়ের কথাটা পুরো বেকার হয়ে যাবে না। কি বলেছে ঠাকুর মশাই আপনাকে? ঠাকুর মশাই ফুলটা আমাকে দিল, দিয়ে বললো এই রাস্তা দিয়ে যাবি, আচ্ছা। যাওয়ার সময় প্রথমে যার সাথে দেখা হবে তাকে দেখে ফুলটা দিয়ে দিবি। ফুলটা দেওয়ার সময় আমি কার কথা ভাববো, কারোর কথা না ভেবে ফুলটা নিয়ে আমি চলে এলাম, আর এসে দেখলাম আপনার মতো নারী একটা দাঁড়িয়ে আছে, তো আপনি তো আমার ভগবান। মানে আপনাকে যদি ফুলটা দিই, আপনি কি বোঝাতে চাইছেনটা কি? আপনি যদি আমার বউ হন, মানে সরি কথা বলি, আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে ভালোই থাকবেন। কি হ্যাঁ, কি ভেবেছেনটা কি আপনি? আপনাকে তখন থেকে এক কথা আমি বারবার করে বলে যাচ্ছি যে আপনার ফুলটা নিয়ে আপনি চলে যান। আপনি তখন থেকে আপনাকে আরে আপনি আমার কথাটা তো বুঝুন। আপনার কথা আমি কি শুনবো? আরে আমার কথাটা আপনি শুনুন। পাগল আছেন, আপনি গিয়ে মেন্টাল ডাক্তার দেখান। 5 minutes later. মেন্টাল ডাক্তার কেন দেখাবো? হ্যাঁ। আমাকে ঠাকুর মশাই তা বলেছে। আপনি যান ঠাকুর মশাইকে ডেকে নিয়ে আসুন। কোথায় আপনার ঠাকুর মশাই? শোনো আমার কথাটা, ওই ফুলটা নিয়ে আমি তোমাকে প্রপোজ করবো, সেই জন্য আমি এসেছি। এবার ঠাকুর মশাই বললো তা তোমার- আপনাকে তো আমি বলেই যাচ্ছি যে আমার বয়ফ্রেন্ড আছে, তা আপনি আমাকে কেন প্রপোজ করবেন? আপনি কি কান কাটা নির্লজ্জ? আপনি কি কান কাটা নির্লজ্জ? না
ঠাকুর মশাই তো আমাকে বললো। তা আপনি জানেন ঠাকুর মশাই চলে যান। আপনি শুনুন শুনুন শুনুন, একটা কথা শুনুন, ঠাকুর মশাইর কাছে আমি কি করবো? আমার ফুলটা তো ওখানে রয়েছে, ফুলটাই তো তোমাকে দিতে হবে। আপনার ফুল এবার ছিঁড়ে আমি ফেলে দেবো। ফেলবে তাহলে আমার জীবনটা তো ওখানে ছিঁড়ে পড়ে থাকবে। আপনার যাক জীবন চলে যাবে। আপনার জীবন আমার দেখে কোনো লাভ আছে? আপনি তখন থেকে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছেন, আপনাকে এক কথা বারবার আমি বলে যাচ্ছি, আপনি কেন বুঝতে পারছেন না? আরে না, তুমিও তো বলতে পারছো না, আমার ফুলটা যদি ওখানে ছিঁড়ে পড়ে যায় আমার জীবনটা ওখানে পড়ে যাবে। যাক আপনার জীবন চলে যাক। কেন? আরে তোমার বয়ফ্রেন্ডের মতো তো আমি একটা বয় না, আমাকে এবার ফ্রেন্ড বানিয়ে নাও, তাহলে তো অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তোমার বয়ফ্রেন্ডের মতো তো আমি একটা বয় না, আমাকে এবার ফ্রেন্ড বানিয়ে নাও, তাহলে তো অ্যাডজাস্ট করে নেওয়া যায়। কোনো বয়ফ্রেন্ডের দরকার নেই, আমার যেটা আছে আমি তাতেই সন্তুষ্ট। আরে তোমার যেটা আছে সেটা সন্তুষ্ট বুঝলাম, কিন্তু এই ফুলটা তুমি রেখে দাও তোমার কাছে, পরে গিয়ে বাড়িতে। এবার কিন্তু আপনি আমার মাথাটা গরম, এবার আপনাকে পুলিশে দিয়ে দেবো, চলুন। পুলিশে কেন যাবো? আমি তো কিছুই করিনি, আমাকে তো ঠাকুর মশাই বললো। আপনি যেখানে দাঁড়িয়ে তখন থেকে আমার সঙ্গে যে পাঁচবাজি কথাগুলো বলছেন, আপনি পুরো পাগল আছেন। আপনাকে চলুন, আমি আরে আমি কোথায় যাবো? থানায় দিয়ে আসবো আমি। থানায় গিয়ে আমি কি করবো? আমার আপনি পাগল, আপনি পাগল, আপনি পাগল। আরে আপনার কথা আমি কি শুনবো? আপনি তখন থেকে আমাকে চালিয়ে যাচ্ছেন। দেখো আমি একটা কথা বলি, বলো। আমি তোমাকে একটা সত্যি কথা বলি। হ্যাঁ, তুমি তো এতক্ষণ অনেক মাথা গরম করেছো, এই ব্যাপারটা যখন পুরো পুলিশ অব্দি নিয়ে যাচ্ছে, তাহলে আমি তোমাকে পুলিশ অব্দি যাওয়ার আগে পর্যন্ত আমি তোমাকে বলে দিই, আমি একটা তোমার সাথে প্র্যাঙ্ক ভিডিও করছি। তা আপনি রাস্তায় দাঁড়িয়ে এরকম প্র্যাঙ্ক ভিডিও করবেন? আপনি মানুষের টেনশন মাথার উপরে চলে যাচ্ছে আর আরে আমি মানুষটা এরকম না, মানুষকে যখন একটু টেনশন দিই, টেনশন থেকে আবার রিল্যাক্স করে দিতে পারি। আমি মানুষটা এইরকম। আপনি अबे साले कौन सब्जेक्ट अच्छा लगता है? বাইগান এবার পাগল আছে। আমি সত্যি পাগল জানি তো। তাহলে ফুলটা আপনি তুলে নিয়ে ঠাকুরমশাই যার কাছ থেকে নিয়ে কাছে দিয়ে আসবে। ঠাকুর মশাই তো আমাকে বললো এবার যাকে দেখা হবে তাকে দিয়ে দিতে। আরে আপনি তো বলছিলেন এক্ষুনি প্র্যাঙ্ক ভিডিও করছেন, আবার ঠাকুরমশাইকে তাহলে রাখলেন। তাহলে তাহলে এবার তুমি বুঝতে পারছো, ভিডিওর মধ্যে ঠাকুর মশাইকে বসিয়ে তোমার সাথে কথা বলবো বলে এতটা ঘুরে এসেছিলাম, যার ফলে কিনা তোমার এই রিয়াকশনটা দেখার জন্য। আমি সরি যে তোমার বয়ফ্রেন্ড আসছে, কখন আসছে আমি জানি না, আমি তোমাকে আর ডিস্টার্ব করবো না। এবার তোমাকে একটা সত্যি কথা বলি, প্র্যাঙ্ক ভিডিও করছিলাম, যদি তোমার কিছু না মনে হয় তো এই ভিডিওটাকে আমি ছাড়তে পারি। হ্যাঁ আপনি ছাড়বেন, मजा आया। আমার ইউটিউব চ্যানেল আছে kitturoy09। কিন্তু আপনি কাজটা ঠিক করেননি। হ্যাঁ, কাজটা কি তাহলে তোমাকে বলবো? তাই আচ্ছা তোমার সাথে না একটা প্র্যাঙ্ক করবো, আমি এসে না তোমাকে এরকম এরকম বলবো। তোমাকে যদি আমি এটা বলে করতাম, তুমি কি এরকম বলতে আমাকে? না সেটা বলতাম না অবশ্যই। তাহলে ঠিক আছে, তো আচ্ছা, আপনার আমার- করা হয়েছে? ভিডিও করা তো হয়েছে, আপনি কিছু বলবেন ভিডিওতে? আমার তো মাথাটা গরম হয়ে গেছে, আমি আর কি বলবো। তো এটাই বলবো যে ফার্স্ট থেকে ভিডিওটা লাস্ট অব্দি তোমরা সবাই দেখো আর একে সাপোর্ট করো। একদম একদম, ওই যে ক্যামেরা চলছে একটু হাই ফাই কিছু একটু করে নাও। তো ভেবে জানি না, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে ওকে করে দিও। একদম একদম। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর ম্যাডামের মাথাটা কিন্তু পুরো হাই, আর আমি কিন্তু অরিজিনাল বয়ফ্রেন্ড না, ওর বয়ফ্রেন্ড আছে, ঠিক আছে? এটা নিয়ে কেউ কিছু খারাপ ভেবো না। আই এম সো সরি যে তোমাকে এতটা পরিমাণে হাইপার করে দেওয়ার জন্য, ঠিক আছে? ঠিক আছে। তো কিছু আই এম সরি, যদি কিছু ভুল হয়ে থাকে তো আই এম সো সরি। আর ফুলটা আমাকে নিয়ে যেতে হবে, তোমার ফুল না, ওটা ঠাকুর মশাইয়ের ফুল না। আপনি আসতে পারেন, এত কথা বলেন কেন আপনি? আরে কথা না বললে রিলেশন বড় হয় না। सुना गया আসলে রিলেশন রাখতে চাই আরে না, আপনি জানেন। রিলেশন মানে বন্ধুত্বের, থাক কিছু রাখতে হবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।